আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আজ আলিফা আপনাদের মধ্যে কী রান্না করতে। শুটকি দিয়ে, কাসকি মাছের শুটকি দিয়ে আলু দিয়ে কাঁঠাল বিচি রান্না করব। অলরেডি পেঁয়াজ রসুন তেলে দিয়ে বাগার দিচ্ছি। তো আমার কাছে অনেক ভালো লাগে কাসকি মাছের শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে আলু দিয়ে রান্না করতে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আমি অল্প পরিমাণের পানি দিলাম, দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তো হালকা কষিয়ে তারপরে আমি এটাকে আমি আনাজগুলো দিয়ে দিব। ভালো করে মশলাটা না কষলে আনাজগুলো দিলে আবার ভালো লাগবে না, কাঁচা গন্ধ করবে। এই জন্য ভালো করে কষিয়ে নেব। সবাই তো আর এক হাতে রান্না পছন্দ করে না। আমার হাতের রান্না জানি না কীরকম লাগে, কেউ যদি খাইতেন তাহলে বুঝতেন। তবে ততটা মজা হয় না, তারপরে যতটুকু পরিমাণে রান্না করি মাশাল্লাহ আমার হাজব্যান্ড খেয়ে বলে যে তুমি অনেক সুন্দর রান্না করতে পারো। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অলরেডি এগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ কাঁঠাল বিচি অনেক সময় সিদ্ধ হতে চায় না, সাথে আলু সিদ্ধ হতে চায় না। এই জন্য আমি এগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি, পানির মধ্যে রেখে সিদ্ধ করে নিচ্ছি। এখন শুধু এগুলো ভালো করে কষাবি একটু পানি দেবো, তারপর আমি এগুলোকে নিয়ে ঘরে নিয়ে যাব। তো শুটকিটা দিলাম, শুটকিটা ভালো করে ভেজে তারপরে শুটকিটা দিব, নাহলে কাঁচা গন্ধ করবে শুটকিটা। এই জন্য শুটকিটা ভালো করে ভেজে তারপরে আমি দিয়ে দেব। তো কে কে খেতে পছন্দ করেন শুটকি, কাচকি মাছের শুটকি কাঁঠাল বিচি আলু দিয়ে রান্না করতে কার কার পছন্দ, আর কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট জানাবেন, বলবেন না। এগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে আমি তরকারিতে দিয়ে দেব। তরকারিটা অনেক সুন্দর ঘ্রাণ লাগে শুটকিটা দিলে। আর কাচকি মাছের শুটকি নাকি বলে 1400 টাকা কেজি। তো গরুর মাংস ওই জায়গায় 2 কেজি না খেয়ে খাওয়া যাইবে। যদি 1 কেজি কাচকি শুটকি না খাই, ওই জায়গায় 2 কেজি গরুর গোস্ত না খাইতে পারবো। অনেক দাম কাচকি শুটকির। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে তারপরে আমি অলরেডি হয়ে গেছে তরকারিটা, আর বেশি সময় নাই, কাছিয়ে গেছে তরকারিটা, হয়ে গেছে। তারপরে এই দেখেন কত সুন্দর কালার, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর কালার।